আইসোমেরিজম মানে সেম, মেরিজম মানে ইউনিট। যখন কোনো কম্পাউন্ড হচ্ছে আমাদের তৈরি হয় সেম ইউনিট দিয়ে, এখানে মলিকুলার ফর্মুলা সেম থাকে বাট স্ট্রাকচারাল বা ডিফারেন্ট থাকে, এখানে ফিজিক্যাল কেমিক্যাল হচ্ছে প্রপার্টিস ডিফারেন্ট থাকে, তাহলে সেইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আইসো সেই মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট থাকে, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসও ডিফারেন্ট থাকে, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম থাকে, সেইটাই হচ্ছে আইসোমেরিজম। যেমন C4H10, এটাকে হচ্ছে আমাদের এরকম হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি এন অক্টেনের ফর্মুলায়, বা আইসোবিউটেনের মতো করেও লিখতে পারি। আর এন বিউটেন আইসোবিউটেন কি সেটা আগেই বলা হয়েছে। এবার আইসোমেরিজমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্ট্রাকচারাল আইসোমার আর একটা স্টেরিও আইসোমার। এবার ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার মানে কিছুই নয়, এখানে মলিকুলার ফর্মুলা সেম থাকবে বাট অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট থাকবে। এর ওপর ভিত্তি করে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, চেন আইসোমার, পজিশন আইসোমার, ফাংশনাল আইসোমার, মেটামার, রিং চেন আইসোমার, আর একটা হচ্ছে টটোমার। এবার হচ্ছে স্টেরিও আইসোজম হচ্ছে এখানে মলিকুলার ফর্মুলা সেম থাকবে বাট 3D স্ট্রাকচারাল যে অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে ডিফারেন্ট থাকবে, এবং অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমও ডিফারেন্ট থাকবে। এইটাই হচ্ছে স্টেরিও আইসোমারিজম। এবার স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে চেন আইসোজম, এখানে মলিকুলার ফর্মুলা সেম বাট পেরেন্ট চেন আমাদের ডিফারেন্ট থাকবে, নাম্বার অফ অ্যাটম পেরেন্ট চেন ডিফারেন্ট থাকবে, যেমন CH2 এখানে হচ্ছে CH3 নিচে CH2 এখানে চারটে লম্বা এভাবে না আর এভাবে, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম বা ডিফারেন্ট আলাদা। এই যে এই ফেনোমেনাটাকে বলে চেন আইসোমেরিজম। পজিশন আইসোমারিজম মানে এখানে আমাদের যে সাবস্টিটিউয়েন্ট থাকবে পেরেন্ট চেনের সঙ্গে যুক্ত, তার পজিশন আলাদা থাকবে, যেমন ফার্স্ট ক্ষেত্রে প্রোপেন 1 অল, সেকেন্ড ক্ষেত্রে প্রোপেন 2 অল, কিন্তু মলিকুলার ফর্মুলা দেখতে গেলে দুটোরই সেম। তারপরে আমাদের চেন আইসোমেরিজম, পজিশন আইসোমেরিজমের পর আমাদের ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট থাকতে পারে। আমাদের যেমন প্রথম ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড, দ্বিতীয় ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, এটা হচ্ছে ফাংশনাল আইসোমারিজম। টটোমারিজম মানে এখানে আমাদের সেম মলিকুলার ফর্মুলা বাট এখানে ইন্টার কনভার্টেবল স্ট্রাকচার দেখা যায়, যেমন কিটো ফর্ম ইনল ফর্মে কনভার্ট হতে পারে, এখানে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে। যেখানে যেমন এখানে RCAA, যেখানে বেস এসে অ্যাটাক করলে ওপরে O- তৈরি হলো, তারপর সেটা গিয়ে আবার ঘুরলো, দিয়ে আমাদের ওপরে হাইড্রোজেন এলো, OH যুক্ত হলো, কিটো ফর্ম ইনল ফর্মে কনভার্ট হয়ে গেল। মেটামার কাকে মানে এখানে হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম বাট হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ কার্বন অ্যাটম, কিন্তু এখানে হচ্ছে মলিকুলার ফর্মুলা কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ কার্বন অ্যাটম, অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ টু এ ফাংশনাল গ্রুপ, হচ্ছে এরকম টাইপের মেটামার। মানে মলিকুলার ফর্মুলা শেষ থাকবে কিন্তু কার্বনের অ্যাটমের যে ডিস্ট্রিবিউশান সেটা হচ্ছে আনইকুয়াল থাকবে। রিং চেন আইসোমার মানে আমাদের এখানে সেম মলিকুলার ফর্মুলা বাট এখানে হচ্ছে যে বিভিন্ন টাইপের রিং রয়েছে, আমাদের রিং চেনের হচ্ছে ভ্যারিয়েশান দেখা যায়। আমাদের হচ্ছে রিংয়ের ওপর ডিফার করে আমাদের, কখনো হচ্ছে এখানে প্রোপেন, কখনো বিউটেন, এরকম রিং চেন আইসোমারের ক্ষেত্রে। স্টেরিও আইসোমেরিজম মানে মলিকুলার ফর্মুলা সেম বাট তার 3D ডাইমেনশন অ্যাটমটা আলাদা, একটা কনফিগারেশন দেখা যায় আর একটা কনফরমেশনাল দেখা যায়। এখানে এই জিনিসটা দেখলে আমাদের কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা দেখা যায় হচ্ছে জিওমেট্রিক্যাল মানে উপরের দিকে CH3 আর নিজে কোনাকুনি হয়ে টার্মস, এটা অপটিক্যাল মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে, হচ্ছে ডেক্সট্রো রোটেটারি না লিভো রোটেটারি, ক্লকওয়াইজ রোটেট করে না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, আর যদি রোটেট করে তাহলে প্লেন ক্লোজারাইটকে তখন তাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলে, যদি না করে তখন তাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলে, যদি ক্লকওয়াইজ করে ডেক্সট্রো রোটেটারি বলে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে লিভো রোটেটারি বলে। তারপরে আমাদের কনফিগারেশন, এটা হলো কনফরমেশনের ক্ষেত্রে আমাদের একটা আছে একিলিপস আছে, আর একটা
হচ্ছে কনফরমেশনের ক্ষেত্রে আমাদের দুটো আছে, একটা হচ্ছে ইনানসিওমার ডাস্টরিমার। ইনানসিওমার মানে হচ্ছে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ ইচ আদার, ডাস্টরিমার ক্ষেত্রে নন সুপার ইম্পোজেবল নন মিরর ইমেজ ইচ আদার। যখন সেখানে হচ্ছে স্ট্যাগার আর একিলিপ্স, স্ট্যাগার মানে এটা আলাদা, পেছনের যে অ্যাটম সামনের অ্যাটমের যে অ্যারেঞ্জমেন্টটা আলাদা আলাদা থাকবে, আর একিলিপ্স মানে একই জায়গাতে থাকবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে স্টেবিলিটি বেশি, দ্বিতীয়টার ক্ষেত্রে রিপালসিভ পাওয়ারটা বেশি। রিপালসিভ পাওয়ার বেশি মানে আমাদের স্টেবিলিটি কম। এই জিনিসটা এখানে মানে হচ্ছে বলা হয়েছে এর ক্ষেত্রে, ইনানসিওমার ক্ষেত্রে। এবার তারপরে যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের অ্যালকেন আর হ্যালোজেন। এই প্রথমেই বলা আছে আমাদের অ্যালকেন কি, অ্যালকেন হচ্ছে একটা হাইড্রোকার্বন, যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন কানেক্ট থাকে সিঙ্গেল বন্ড দ্বারা, কার্বন কার্বন প্রেজেন্ট থাকে, সিম্পলিস্ট ফর্ম হাইড্রোকার্বন। এরা স্যাচুরেটেড হয়, ডবল বা ট্রিপল বন্ড থাকলে তখন থেকে অ্যালকিন বলে। অ্যালকেনে কার্বন 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 হাইড্রোজেন স্যাচুরেটেড হতে পারে, এখানে আমাদের মিথেন, ইথেনে আবার একটা হাইড্রোজেন রিপ্লেস করলে, সাবস্টিটিউট করলে তখন আমাদের প্রোপেন পাবো। এইভাবে চলতে থাকে। অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। এবার কার্বনের মানে 1 বসিয়ে 2 বসিয়ে আমরা বিভিন্ন কিছু পাবো, যেমন 1 বসালে মিথেন, 2 বসালে C2H6 মানে ইথেন পাবো। এইভাবে আমাদের লিনিয়ার হচ্ছে বা ব্রাঞ্চ দুই প্রকারই চেন হয় আমাদের অ্যালকেনের ক্ষেত্রে। আমাদের 4 কার্বনের চারটে বন্ড দেখা যায়, যেটা হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল টাইপের। এর হাইব্রিডাইজেশন sp3 বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, টেট্রাহেড্রালের বা 109 ডিগ্রি 5 মিনিট। হ্যালোজিনেশন অফ অ্যালকেন মানে কোনো অ্যালকেনকে CH4 এর সঙ্গে আমাদের কোনো হ্যালোজেন মডেলের রিঅ্যাকশান হলে আমাদের হচ্ছে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হবে এবং ওর জায়গায় হ্যালোজেন যুক্ত হবে। এইভাবেই চলতে থাকে। আমাদের হ্যালোজিনেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় ক্লোরিনেশন আর ব্রোমিনেশনই হয়, কিন্তু আয়োডিনেশন বা আমাদের যদি ফ্লোরিনেশন এইগুলো হয়নি। কেন হয়নি সেটা হচ্ছে পরে জানবো। এবার হচ্ছে আমাদের যেমন এই রিয়াকশানটা ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ না হাইড্রোজেন মলিকুলগুলো সবগুলো আমাদের রিপ্লেস একটার পর একটা হচ্ছে। যখন CH একটার পর একটা সবগুলো রিপ্লেস হয়ে যাবে, এগুলো লাইটের প্রেজেন্সে হয়, তখন গিয়ে রিয়াকশানটা আমাদের অ্যাট লাস্ট খতম হবে। আমরা যদি এখানে গিয়ে জানি